জীবনে ভালো খারাপ দুটোই পরিবর্তন হয়। কখনো খারাপ পরিস্থিতির শিকার হয়ে হতাশা ও অবসাদে ভুগতে হয়, কিন্তু সেই জন্য নিজের মূল্য কখনোই কমে যায় না। জীবনে নিজেকে এমনভাবেই করে তুলতে হবে যাতে হতাশা অবসাদে জর্জরিত হলেও আপনার পরিচয় ও মর্যাদা সকলের কাছেই একই থাকে। আজকের এই গল্পটি ছাত্রদের জন্য অনুপ্রেরণামূলক গল্প হিসেবে বিবেচিত হবে। কোনো একটি স্কুলে নতুন একটা বছরের শুরুতে একজন শ্রেণী শিক্ষক তার ছাত্রদের সামনে 100 টাকার একটি নোট নিয়ে দাঁড়িয়ে আছেন। সেই শিক্ষকটি জিজ্ঞাসা করল, এই 100 টাকার নোটটি কে কে নিতে চাও? অনেকজন ছাত্রই হাত তুলে বলল, আমরা নিতে চাই এই 100 টাকাটি। শিক্ষক বললেন, আজকে তোমাদের একটা শিক্ষণীয় বাস্তব গল্প শেখাবো যা তোমাদের কাজে আসবে সব সময়। শিক্ষক সবার মনোযোগ দেখে ওই নোটটি মুচড়ে টেবিলের ওপর রাখলো এবং জিজ্ঞাসা করলো, এবার কার এই নোটটা লাগবে? আবার সবাই হাত তুলেছে এবং শিক্ষক তা দেখে ওই নোটটিকে একটু দূরে ফেলে দিল এবং জিজ্ঞাসা করলো, এই নোটটি কার লাগবে? আবার সবাই হাত উপরে তুলেছে। স্যার ওই 100 টাকার নোটটি নিয়ে একটা ময়লার ডাস্টবিনে ফেলে দিল এবং জিজ্ঞাসা করলো, এই টাকাটি এবার কার লাগবে? যথারীতি সবাই হাত তুলেছে। শিক্ষক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কেন এই টাকাটি চাও? সবাই বলল, এই টাকাটা ময়লা হলেও টাকা, ভালো হলেও টাকা, এইটা সব জায়গায় দাম আছে। টাকার দাম যেমন মূল্য, তেমন তোমাদেরও এমন মূল্য আছে। তোমরা যতই নোংরা হও না কেন, কখনো তোমাদের মূল্য হারাবে না। আপনার জীবনে একই রকম সময় আসবে যখন আপনি ছিটকে পড়বেন, ক্ষতবিক্ষত হবেন এবং কাদা হয়ে যাবেন। তবুও যাই ঘটুক না কেন, আপনি কখনোই আপনার মূল্য হারাবেন না। জীবনের কষ্টগুলি মানুষ সহজে নিতে পারে না। মানুষ একটু বিধ্বস্ত হলে তাদের আশা হারিয়ে ফেলে। আমরা সকলেই কোনো না কোনো সময়ে হতাশার মধ্যে দিয়ে যাব, প্রায়শই আমাদের নিজেদের কোনো দোষ ছাড়াই। এই চ্যালেঞ্জগুলিকে আপনার স্বমূল্যের অনুভূতিগুলিকে পরিবর্তন আনতে দেবে না। আপনি সর্বদা যথেষ্ট বড়ই থাকবেন। আপনার পরিবারের জন্য বিশেষ কিছু করতে হবে আপনাকে। আজকের পডকাস্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন। আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।